তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করলেন এই জন্যই যে মুত্তাকিন হতে পারি, পরহেজগার হতে পারি, ইবাদত গুজার হতে পারি। তো আপনি তো রমজান মাস যাওয়ার সাথে সাথে মসজিদটা ছেড়ে দিলেন, তাহলে আপনি কোথায় পরহেজগার হলেন? তাহলে তার রোজা রাখা আর না রাখা সমান হয়ে গেল না? মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যারা ছড়িয়ে ছিটিয়ে শুনছেন তাদেরকেও কটাক্ষ করে কথাগুলো বলতে চাই। কোরআনের আয়াত দিয়ে বলবো, হাদিস দিয়ে বলবো, এই কথাগুলোকে যদি আপনি মিথ্যা মনে করেন তাহলে আপনি সোজা জাহান্নামে চলে যাবেন। রোজার উদ্দেশ্য কি বুঝতে পারা গেল না? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে। এটাই তো রোজার প্রাইম অবজেক্টিভ, এটাই তো রোজার সেন্ট্রাল থিম। কিন্তু আমরা মনে করি না, সারাদিন না খেয়ে আছি, গরিব দুঃখীদের কষ্ট বুঝতে পারলাম, এটাই মনে হয় রোজা। না, এটা রোজা নয়। রোজার মাধ্যম দিয়ে যে তাকওয়া অর্জন করতে পারলো না, তাকওয়াশীল হতে পারলো না, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তকরুরের মধ্যে জাগ্রত করতে পারলো, ওই ব্যক্তিটার রোজা রাখা আর না রাখা সমান হয়ে গেল। এখন আমরা বুঝতে পারবো, কোষ্টি পাথরে যদি আমরা একটু করি, তাহলে বুঝে যাবে যে কে আমরা রোজাগুলোকে সঠিক পালন করলাম, রোজার উদ্দেশ্য আমরা পূর্ণ করতে পারলাম। আপনি রোজা রাখার পর রোজা যখন চলে গেল, আপনি যেমনটা বাটোয়ারি করতেন আবার বাটোয়ারি শুরু হয়ে গেল, আপনি যেমনটা চিটারি করতেন আবার চিটারি শুরু হয়ে গেল, আপনি যেমনটা বিড়ি সিগারেট তাম্বাকু শরাবে ডুবে থাকতেন তেমনটা শুরু হয়ে গেল, আপনার সুদ ঘুষ সব শুরু হয়ে গেল, আপনার যে বেনামাজি অবস্থা ওটাও শুরু হয়ে গেল। তাহলে আপনি তাকওয়াশীল হলেন কোন দিক থেকে? আমি বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি এই রমজান মাসের রোজাগুলি রাখলো আর রাখার পরে তাকওয়াশীল হতে পারলো না, মুত্তাকিন হতে পারলো না, ওই ব্যক্তিটার রোজা রাখা আর না রাখা সমান হয়ে গেল। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে রমজান মাসের এই রোজার যে স্ট্যান্ডার্ড আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন কোরআন কারিমের মধ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, এই স্ট্যান্ডার্ডটা আমাদের মধ্যে অ্যাচিভ হলো কি হলো না এটা এখন আমাদের খেয়াল করতে হবে, তাই না? যদি এই স্ট্যান্ডার্ডটা আপনাদের মধ্যে অ্যাচিভ হয় তাহলে ভেবে নেবেন যে আপনি তাকওয়াশীল হয়েছেন। আর যদি এই স্ট্যান্ডার্ডটা আপনার মধ্যে অ্যাচিভ না হয় তাহলে ভেবে নেবেন যে আমার রোজা রাখার অসার তলে চলে গেল। ঠিক কি না? কথাগুলো খারাপ লাগছে? এটাই বাস্তব। দেখুন, তাকওয়া কাকে বলে এই সংজ্ঞাটা না দিলে মনে বুঝে যাবে না। তাকওয়ার একটা সংজ্ঞা দিচ্ছি, মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে? হোয়াট ইজ তাকওয়া, তাকওয়া কাকে বলে বলো? উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না দিয়ে তিনিও আবার একটা প্রশ্ন ছুড়লেন, আমা সালাকতা তারিকান জাসাউ, হে আমিরুল মুমিনিন, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে হেঁটেছেন? হযরত ওমর বলেন, বালা, জি হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, কাইফা আমিলতা, আপনি কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, সাম্মারতু ওয়াজতাহাদ, আমি আমার জামা কাপড়গুলোকে আটোসাটো করে জড়িয়ে ধরে এমন ভাবে ওই মরুভূমির উপরে হেঁটেছি যাতে করে ওই মরুভূমির ক্যাকটাস আর গুলমলতার কাঁটা আমার গায়ে না বিধে। তখন উবাই ইবনে কাব বললেন, ফাযালিকা হুয়াত তাকওয়া, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো ঠিকই জানেন তাকওয়া কাকে বলে, এটাই তো হলো তাকওয়া। তার মানে হে আমিরুল মুমিনিন, আপনি যেভাবে ওই মরুভূমিতে হেঁটেছিলেন সাবধানতা অবলম্বন করে, এই দুনিয়ার পুরো জিন্দেগিটা সেইভাবে সাবধান হয়ে চলার নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে, শয়তানের হাতছানি থাকবে, নাফসের খোয়াইশ থাকবে, অপরাধ প্রবণতা থাকবে, কিন্তু সব কিচ্ছুকে দুমড়ে মুচড়ে পিছনে ফেলে সিরাতে মুস্তাকিমের পথে চলার নামই হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া। তাকওয়ার আর একটা সংজ্ঞা দিচ্ছি, আল্লাহর ভয় কাকে বলে বুঝতে পারবেন। এটাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে নেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন না, তাই না? তিনি তার প্রজাদের হাল হাকিকত অবস্থা জানার জন্য রাতে পেট্রোলিং করতেন, মানে ঘুরে বেড়াতেন পুলিশের মতন করে। তো এক রাতে ঘুরে তিনি ফিরে আসছেন। বুখারীর বর্ণনায় পাওয়া যায়, কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা, হযরত ওমর মদিনার উঁচু এলাকায় থাকতেন। তো তিনি যখন ফিরে আসছেন, ফেরার পথে এক প্রাচীর বেষ্টিত ঘরের ভিতর থেকে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন, একজন মা আর একজন বেটি, মানে মা বেটি গল্প করতেছে। তো মা তার মেয়েকে বলছে, ও আমার মেয়ে, তাড়াতাড়ি করে উটের দুধ দহন করে দুধের সাথে পানি মিশিয়ে দে, কালকে মদিনার বাজারে দাম বেশি পাওয়া যাবে। তখন তার মেয়ে চমৎকার একটা উত্তর দিল, মা আপনি কি জানেন না উমরে ফারুক দুধে পানি মিশানোকে হারাম করেছেন বা আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছেন? তখন তার মা তার মেয়েকে বলছে, তুর পাগলি, এত ভোর রাতে উমরে ফারুক আসবে কোত্থেকে, কি করে জানতে পারবে? মা তাড়াতাড়ি করে উঠে দুধের পানি মিশা, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। তখন তার মেয়ে আহারে চমৎকার একটি উত্তর দিলেন, তার উত্তরের মধ্যে তাকওয়ার সংজ্ঞা লুকিয়ে আছে। তার মেয়ে তখন বলল, মা ইয়া উম্মি লাউলা রা উমর, হে আমার মা, উমর দেখবে না ঠিকই, লারা রাব্বা উমর, কিন্তু উমরের রব সব দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। দিস সেন্স অ্যাকাউন্টেবিলিটি গ্রো করার নামই হচ্ছে তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা। দুনিয়ার মানুষের কোন চোখ আল্লাহকে দেখে না, কিন্তু আল্লাহর চোখ দুনিয়ার মানুষের প্রত্যেকটা চোখকে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চোখ দুনিয়ার মানুষের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসকে দেখতেছে। এটা কি লক্ষ্য করতেছেন? হ্যাঁ, সেন্স এন্ড হিউমার, এটা কি জাগ্রত করুন। আপনি একটা মেয়ের সঙ্গে অশালীন কাজ করার জন্য অগ্রসর, যে এই দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে আমি তো তার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে চলেছি, কিন্তু আমি তো আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবো না, সে তো আমাকে দেখতেছে। আপনি মানুষের বাড়ি থেকে একটা জিনিস চুরি করে নিলেন, আপনি হয়তো মনে মনে ভাবলেন দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখলো না, তার মানে মনে হয় আমি বেঁচে গেলাম। কিন্তু আপনি যদি মনে মনে চিন্তা করেন, আল্লাহর চোখকে তো আপনি ফাঁকি দিতে পারবেন না। এক কথায় আমি বলতে চাই, এই দুনিয়াতে আল্লাহকে ফাঁকি দিয়ে, আল্লাহর চোখকে ধুলো দিয়ে, আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করতে পারবে না। আর এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়াশীলতা যদি কোনো মানুষের মধ্যে আসে, ও কোনোদিন অন্যায় করতে পারবে? ও কোনোদিন খারাপ কাজ করতে পারবে? পারবে না। অপরাধ মুক্ত, অন্যায় মুক্ত যখন কাজ আপনি সংগঠিত করবেন, আপনার জীবনকে অপরাধ মুক্ত করে গড়ে তুলবেন, তখনই আপনি হবেন তাকওয়াশীল। আর যদি এটা আপনি না হতে পারেন, তাহলে আমি আজকে আব্দুল আলিম বিন ইসমাইল বলে গেলাম, আপনার বিগত কত কত আছে, তাই না? গুনাহ তো মাফ হলো। একটা কথা আপনাকে উদাহরণ দিয়ে বলবো, আপনি বুঝতে পারবেন। ধরুন একটা টর্চ লাইট বিজ্ঞান আবিষ্কার করেছে। এবার টর্চ লাইটটা আবিষ্কার করলো। এখন টর্চ লাইট আবিষ্কার করে যখন সে আপনার হাতে তুলে দিচ্ছে কোন দোকানের মাধ্যম দিয়ে, ঠিক আছে, তো আপনি তাকে টাকা দিলেন না? দিলেন কি দিলেন না? 200 টাকা দিলেন তো টর্চ লাইটটার দাম। তো এটা হলো আপনার এনাম, পুরস্কার। কিন্তু টর্চ লাইটের আবিষ্কারকের উদ্দেশ্যটা কি? দেখুন, আমি টর্চ লাইটটা আবিষ্কার করলাম, আপনাকে দিলাম বিক্রি করে, আমি কি পেলাম? টাকা পেলাম তো। কিন্তু টাকা পাওয়াটা কি আসলে উদ্দেশ্য ছিল বিজ্ঞানীর? না, বিজ্ঞানীর উদ্দেশ্য ছিল যে এই টর্চ লাইট অন্ধকারকে আলোকিত করবে, এটাই উদ্দেশ্য। যদি বৈজ্ঞানিকের ওই উদ্দেশ্য টর্চ লাইট পূরণ না করতে পারত, তাহলে ওটা কি কোনোদিন বিজ্ঞানী আর অন্যের হাতে বিক্রি করতে পারতো? আপনাকে যদি দিত আর চালিয়ে দেখতেন চলে না, এই ধর পাগলা, কি দিছি যেমন এটা 200 টাকা, আপনাকে 2টা গালি দিবে, আরো দিবে কি দিবে না? তাহলে যদি আসল উদ্দেশ্য পূর্ণ না করা হয়, তাহলে এনামটা পাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাক বলছেন, রমজান মাসের রোজার উদ্দেশ্য আমি আল্লাহ ব্যক্ত করতেছি, লাআল্লাকুম তাত্তাকুন, কোরআনের আয়াত। কি ব্যাপার, ফাজলাম বলবো নাকি?
কোরআনের আয়াত বলতেছি আমি, আল্লাহর কথা গো। আমি কিচ্ছু না, আমি একজন ট্রান্সলেটর, আমি একজন অনুবাদক। আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রমজান মাসে রোজা দিলাম যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন হতে পারো। এবার তোমরা যদি মুত্তাকিন হয়ে যাও, তোমাদেরকে পুরস্কার স্বরূপ রাইয়ান গেট দিয়ে জান্নাতে দিব, তোমাদের বিগত জীবনের গুনাহ মাফ করবে। এটা তো এক্সটার্নাল। কিন্তু যদি আপনি পূর্বেই মুত্তাকিন না হতে পারেন, তাহলে এই পাওয়াগুলো কিন্তু বাজি আর থাকবে না, মনে রাখবেন। যেমন টর্চ লাইট আর 200 টাকা পেলো না, পেলো 2টা লাত পাবে। তো আপনি মুত্তাকিন হতে পারলেন না, আর বলবেন আল্লাহ আপনি তো বলেছিলেন, আপনার হাবিব তো বলেছিল আমাকে আপনি রাইয়ান গেট দিয়ে জান্নাতে ঢুকাবেন, এখন আপনি লাভ মেরে জাহান্নামে ঢুকাচ্ছেন কেন? বলবে এই বান্দা, তুমি কি কোরআন আয়াতটা পড়ো নাই? আমি কি কন্টেন্স করিনি লাআল্লাকুম তাত্তাকুন? রোজা তো রাখলা, মুত্তাকিন কেন হতে পারলে না? ও আল্লাহ, এটা তো বুঝতে পারি নাই। বুঝতে হতো। এনাম পাওয়ার আগে উদ্দেশ্য পূর্ণ করো, ঠিক কিনা? তাই আমি বলি প্রিয় ভাইয়েরা আমার, এই খুঁটিপুকুরের গ্রামবাসী যারা আপনারা আমাকে শুনতেছেন, আমি অনুরোধ করে বলবো, রমজান মাসে রোজা রাখলাম, রোজার মাস মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের বিগত জীবনের পাপ মাফ হয়ে গেছে, এটা 100% সত্য। আমরা রাইয়ান গেট দিয়ে জান্নাতে ঢুকবো, এটাও বাস্তব, এটাও সত্য। কিন্তু আপনাকে মুত্তাকিন হতে হবে, তাকওয়াশীল হতে হবে, তবে গিয়ে আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহর উদ্দেশ্য যদি পূরণ না হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই ইনামগুলো দেবে না, এই পুরস্কারে আপনাকে পুরস্কৃত করবে না। দেখুন, আমি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তাহলে 7:20, মাশাআল্লাহ। দেখুন এদিকে তাকান, আমার দিকে দেখুন আমার প্রিয় ভাইরা। যদি যারা আমরা রমজান মাসে রোজাগুলো রাখার পর মুত্তাকিন হয়ে গেলাম, তাকওয়াশীল হয়ে গেলাম, আমাদের অবস্থা কি হয় বলুন তো প্রিয় ভাইরা আমার? দেখুন আল্লাহ পাক কি বলছেন। রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন আল্লাহর ক্ষমার দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ছোট। যেই জান্নাত ছোট নয়, যেই জান্নাত সংকীর্ণ নয়, যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। আর এই জান্নাতকে আল্লাহ তাআলা কাদের জন্য তৈরি করেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা এই রমজান মাসের রোজাগুলি রাখার পর মুত্তাকিন হতে পারি, পরহেজগার হতে পারি, তাহলে ওই মুত্তাকিন ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন আকাশ জমিন বিস্তৃত এক সুবিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কত সম্মানিত করবেন আল্লাহ তাআলা আমাদেরকে যদি আমরা মুত্তাকিন হতে পারি। এই জন্য বলি প্রিয় ভাইয়েরা, আমরা যেন তাকওয়াশীল হতে পারি, যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, তাই না? দেখুন আরেকটা কথা আপনাকে বলতেছি, সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা তার পরের অংশে বলছেন, এই যে উইদ্দাত লিল মুত্তাকিন বললেন, এতটুকু বললেন কি বললেন না? তার পরের অংশে বলছেন, মন দিয়ে শুনতে লাগবে খুঁটিপুকুরবাসী, আমার খুঁটিপুকুর গ্রামের আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা। এই যে মুত্তাকিন আপনি হলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন না, জান্নাত এখন যাবেন। তো এই মুত্তাকিন আপনি কি করে বুঝতে পারবেন যে আমি মুত্তাকিন? বলুন তো, বোঝা লাগবে না? মুত্তাকিনদের 3টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, মুত্তাকিনদের 3টা বৈশিষ্ট্য। মুত্তাকিনের অনেক বৈশিষ্ট্য আছে, এটাতেই এনাফ নয়। মুত্তাকিনের অনেক বৈশিষ্ট্য আছে কোরআন ও হাদিসে, কিন্তু পরের আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের 3টা বৈশিষ্ট্য বলছেন। শুনুন, রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য হলো মুত্তাকিনেরা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহর রাস্তায় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুত্তাকিনেরা ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে কন্ট্রোল করে, রাগকে হজম করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। মুত্তাকিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, অন্যায় করলে অন্যকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের কয়টা বৈশিষ্ট্য পেলাম আমরা? 3টা। মুত্তাকিন সচ্ছল অসচ্ছল উভয় অবস্থা আল্লাহর রাস্তায় দান করে। মুত্তাকিন কি করে? রাগকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নম্বর, অন্যকে মাফ করে দেয়।
এই রমজান মাসে বেশি গন্ডগোল দেখবেন। রমজান মাসে যদি আপনি কথা বলেন এই মাগরিবের আগা মুহূর্তে আর আসরের পরে, আহারে তখন মানুষের মেজাজ কিন্তু একটু তীক্ষ্ণ থাকে, কারণ পেটে খিদা। আমরা এটা অনুভব করেছি, বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে, অ্যাপ্রুভ করেছে। যখন মানুষের ক্ষুধার জ্বালা থাকে তখন তার রাগ অটোমেটিকলি বেড়ে যায়, তাই না? তার রাগ বেড়ে যায়। তো এই জন্য দেখবেন আসরের পরে এই পাড়া গ্রামগুলোতে আমরা লক্ষ্য করে দেখি আর কি, আমি তো গ্রামের মানুষ, যাদের খালি একটু কথা কাটাকাটি করেন আসরের পরে আর মাগরিবের আগে, ওরে বাপ একটু থেকে টেম্পারেচার বাড়ি যাবে, শুরু গেল গন্ডগোল। অথচ মুত্তাকিনদের বৈশিষ্ট্য হলো কি? ওয়াল কাযিমিন আল গাইজ, রাগকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, অন্যকে মাফ করে দেওয়া, হ্যাঁ তাই না? এই দেখুন একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, একটু বুঝে থাকলে বলুন তো ভাই, আপনি কি চান না যে আল্লাহ তাআলা আপনার সকল অপরাধ মাফ করে দিক? চান কি চান না? চান তো। আপনি কিন্তু ঠিকই চান যেন আল্লাহ আপনার সকল অপরাধ, সকল ভুলগুলো মাফ করে দেন, কিন্তু আপনি আবার অন্যকে মাফ করতে পারেন না, আছে না নাই? আচ্ছা, কেউ যদি আপনার সঙ্গে একটা ভুল করে দেয়, আপনার সঙ্গে যদি কোনোটা অন্যায় কাজ করে দেয়, আপনি কিন্তু তাকে মাফই করতে পারেন না। আপনার ভাই, আপনার বাবা, হয়তো বাবা ছেলে বা পাড়া প্রতিবেশী কোনো ভুল বুঝাবুঝি হয়ে গেছে, ভুল করাকরি হয়ে গেছে, আপনি কিন্তু কসম খেয়ে বসে আছেন আমি মাফই করতে পারবো না, না করবো না, যা কিয়ামতের দিন দাবি রাখলাম মাফ করবো না, যা করবো না। আপনি মাফ করতে পারেন না। আর 5 ওয়াক্তের নামাজি গিয়ে বলছেন আল্লাহ তুমি আমার ভুলগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আরে তুমি মাফ করার জন্য সবসময় উঠে পড়ে আছো আল্লাহর কাছে, আর তুমি মাফ করতে পারতেছো না অন্যকে। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তাহলে তুমি অন্যকে ক্ষমা করতে শিখো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি অন্যকে ক্ষমা না করতে পারো গোলাম, তাহলে তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য আসিও না। কিন্তু আমরা কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না, পারলাম? আমরা কত অপরাধ করেছি কোনো হিসাব আছে? আমরা কত গুনাহ করেছি কোনো হিসাব আছে আমার প্রিয় ভাইরা? এই যে মাহে রমজান মাস চলে গেল আমাদের কাছ থেকে, কত বরকতময় মাস, এটা হচ্ছে গুনাহ মাফের মাস। বিশ্বনবী একটা হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি মাহে রমজান মাস পেল এবং নিজের অপরাধগুলোকে, নিজের পাপগুলোকে মাফ করে নিতে পারলো না, ওর মতো হতভাগা আর পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আমরা পেলাম, মাফ করতে কে কতটা পারলাম আমি জানি না, কিন্তু হয়তো অনেকে আমরা মাফ করতে পেরেছি, তাই না? তাহলে আপনি এখন নিষ্পাপ হয়ে গেছেন, আর আগামী দিনে পাপ করবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমরা কত পাপ করেছি হিসাব দিতে পারবো না। আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? বলুন আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু আমায়, মাফ করো আমায়। আমরা কত পাপ করেছি, আমরা আমাদের পাপের ব্যাপারে যতটা হিসাব না রেখেছি তার চাইতে আমাদের পাপের হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। একটা কথা বুঝে থাকলে বলুন তো প্রিয় ভাইরা আমার, আমাদের পাপ আমি ছাড়া আর কে জানে? আল্লাহ জানে। আমাদের পাপ কেবলমাত্র শুধুমাত্র মাফ করতে পারে কে? আল্লাহ। তাহলে আপনি আপনার পাপটা পৃথিবীর কোনো মানুষকে বলবেন কেন? কোন যুক্তিতে? আল্লাহকেই বলতে হবে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণী আছে, ওরা আবার নিজের অপরাধগুলো, নিজের পাপগুলোকে পীরকে গিয়ে বলে, পীর বাবা আমি অমুক পাপটা করেছি, অমুক দিন অমুক মেয়ের সাথে আমি জেনা করে দিয়েছি, অমুক জায়গায় আমি চুরি করে দিয়েছি, অমুক জায়গায় আমি একটা ঘুষ খেয়ে নিয়ে ফেলেছিলাম, একটা মার্ডার করে দিয়েছি, পীর বাবা মাফ করার ব্যবস্থা করো। আরে বাবা, পীর তোমার মাফ করবে নাকি? ওর বাপের ক্ষমতা আছে যে তোমার পাপও মাফ করে দিবে? তাহলে যার ক্ষমতা নাই তার কাছে গিয়ে বলো কেন? শুধু পীর নয়, কোন আলেম ওলমার কাছে গিয়েও আপনার পাপকে আপনি শেয়ার করবেন না। আমাদের আহলে হাদিসদের মধ্যে, আবার গ্রামেরদের মধ্যে কিছু লোক থাকতে পারে যারা অশিক্ষিত, যারা তো বিষয়টা জানে না,
ওরা গিয়ে বলবে যে মৌলভী সাহেব আপনাকে দেখে তো খুব বড় বড় দাড়ি মনে হচ্ছে, আপনাকে খুব ইমানদার পারহেজগার মনে হচ্ছে। আরে আমি একটা অনেক বড় পাপ করে দিয়েছি। মৌলভী সাহেব তখন বলছে কি পাপ করেছি? বলছে এই পাপটা করে ফেলেছি। এটা করে ফেলেছো, আল্লাহর কাছে দোয়া করো। আর তুমি কি জানো না আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে? স্পষ্ট করে বলে যাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা, যখনই কোনোদিন পাপ সংগঠিত হবে, পাপ হয়ে যাবে, আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের ওই পাপটা মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাপ মাফ করে দেবে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে আপনি আপনার পাপ পৃথিবীর কোনো মানুষকে বলবেন না। ও যতই বড় মাদানি হোক আর সালাফি হোক আর বুখারি হোক আর যতই বড় পণ্ডিত হোক, আপনার পাপ পৃথিবীর কোনো মানুষকে বলবেন না, ডাইরেক্ট আল্লাহকে বলবেন। কেননা রাব্বুল আলামিন বলেন আনা গাফিরুজ যাম ওয়া কাবিলুত তাওব। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব। আমার কাজ হলো গুনাহ ক্ষমা করা, গুনাহ মাফ করা, তওবা কবুল করা। সুতরাং বান্দা কোন পাপ করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাকার? হ্যাঁ, আল্লাহর। আল্লাহ নিজে ডেকে বলছে গোলাম, যদি তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়, পাপ হয়, আমার কাছে ফিরে এসে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোনো কথা বানিয়ে বলার জন্য আসি নাই, ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে বলতেছি। দেখুন, শয়তান একদিন আল্লাহকে বলছে আল্লাহ ঠিক আছে বুঝলাম, আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে জাহান্নাম আরেকটা বানান। আল্লাহ তাআলা তখন বলছে শয়তান, ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার রাজা, বড় রাজা, মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? ঠিক আছে, ওকে, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন আমার বান্দাদের এভাবে অশ্বাসা দিয়ে পাপ করাবি, আর আমার ওই বান্দা যদি কোনো একদিন অনুতপ্ত হয়ে এরকম খুঁটি পুকুরের একটা জালসায় এসে প্যান্ডেলের ছত্র ছায়া তলে বসে আমার কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব, তুই কি করবি? জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, মাপ চান আল্লাহর কাছে, ক্ষমা চান। আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় হলো, তাই না? আপনি তাকওয়াশীল হওয়ার চেষ্টা করুন, মুত্তাকিন পরহেজগার হন, আল্লাহর কাছে ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, তখন কিন্তু আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কিভাবে চাইবেন? চোখের পানি ছেড়ে চাইবেন। কারণ অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডোগাবে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে? বলুন, আল্লাহ। বাংলাদেশে যদি ভাই প্রশ্ন করা হয়, সুউচ্চ স্বরে গঞ্জরিত হয়ে ওঠে। আমার ম্যাক্সিমাম প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশে, আপনাদের কাছের মানুষ, সোশ্যাল মিডিয়া না গেলে বুঝতে পারবেন না। ঠিক আছে, কথাটা হলো যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কথার প্রত্যুত্তরে উত্তর দেওয়া, এগুলোতে যে কত সওয়াব, কত নেকি, এগুলো যদি আমরা বুঝতাম আর জানতাম, তাহলে আমরা এগুলো বলার জন্য গলাটাকে চেঁচিয়ে ফাটিয়ে দিতাম। দিতাম কি দিতাম না? অবশ্যই দিতাম, কিন্তু আমরা পারি না। আর যদি এখানে পার্টির কোনো মিছিল যায়, ও তৃণমূল জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, সিপিএম জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ বলতে বলতে গোলার তার ছিঁড়ে পালিয়ে যাবে, ঠিক না? আর যখন আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে, সুবহানাল্লাহ বলতে বলা হচ্ছে, তখন আর গলাটা বের হয় না। তাহলে আমাদের ঈমান কত দুর্বল বোঝা যাচ্ছে না? চোখের পানি ছেড়ে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। কেননা বিশ্বনবী বলেন মানুষের শরীরের দুইটা ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, আর একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যখন কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে চোখের পানি ছেড়ে দেয়, বিশ্বনবী বলেন ওই চোখের পানিটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবেন।
দেখুন, আল্লাহর দয়ার ভালোবাসার উপরে আস্থা রাখবেন না নিজের ঈমান ও আমলের উপরে আস্থা রাখবেন, কোনটা? হ্যাঁ, আল্লাহর দয়ার ভালোবাসা। আমি কয়েকটা পয়েন্ট আউট করে যাচ্ছি। এখানে যারা আছেন আমার সবচাইতে কাছের এবং বন্ধু মানুষ হচ্ছেন আমার এই যে মোজাম্মেল ভাই সাহেব, আপনাদের মসজিদের ইমাম। উনিও কিন্তু খুব যোগ্যতম আলেম ছিলেন। মানে একটা কথা হলো কি, যখন যে ফিল্ডে নেমে যায় না তখন তার যোগ্যতাটা প্রকাশ পায়। আলহামদুলিল্লাহ উনিও এই জগতে এখন পা রেখেছেন, ধীরে ধীরে আসবে। উনিও পড়ার জামানায় কিন্তু খুব ভালো ছিলেন। আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি, তার পড়াশোনা মেধাবৃত্তি আমরা অনেক ভালো পেয়েছি। আমার বন্ধু মানুষ। আমাদের গ্রামে 15 তারিখ জালসা আছে, ওনার দাওয়াত আছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আমি বন্ধু হিসাবে ওনাকে যতটুকু পারবো আমি কাছে টেনে নেওয়ার চেষ্টা করব। উনার দাওয়াত এখানে আমার আশা, তাই না? আর আমি আশাও করি না যে এলাকার মানুষ আমাকে ডাকুক। এলাকার মানুষ যখন টাকা 2 পয়সা দেয়। আমি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এগুলো এগুলো ঘুরে বেড়াচ্ছি, বাংলাদেশে যাচ্ছি, আসাম যাচ্ছি। ইনি ভালো জানেন, ওখানে গেলে দূরবর্তী মেহমান পেলে হাদিয়াও ভালো দেয়, সব কিছু ভালো হয়। আপনি বাট এটা কন্টেন্টস করবেন না যে আমি হাদিয়ার জন্য যাচ্ছি, ডাকলে তো আসবো, আসলাম তো, তাই না? তো যাই হোক, এটা আমার দুর্ঘটনা ঘটে গেছে, হয়তো মিজামেল সাহেব শেয়ার করেনি। তো এই দুর্ঘটনার জন্য আমাকে এখনই বের হতে হবে। তো এই জন্য কয়েকটা কথা বলে আমি আপনাকে ছেড়ে দেবো। সেটা হচ্ছে এই যে, খবরদার কোনোদিন আপনি মনে করবেন না যে আমি এত আমল করি, এত নেক কাজ করি, আমি তো পরহেজগার, তো আমি আমার আমলের জোরে জান্নাত যাব, এই কথা খবরদার বলবেন না। কারণ আল্লাহর দয়া আর ভালোবাসা যদি আপনার উপরে না হয়, আপনি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। দেখুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? 100 টুকরা। 1 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জগৎবাসীর মধ্যে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। এই 1 টুকরা ভালোবাসার ঠেলা যদি এই হয়, কত ঠেলা ঠেলিটা! এটা ছেলেটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, আরে বাবা খুঁজে পায় না, কি ভালোবাসা! একটা মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিল। বন্যার পানিতে মা মেয়ে ভেসে যাচ্ছে, মেয়েকে উপরে ধরে বসে আছে। মা পানি খেতে 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 কিনারায় পৌঁছে গেল, মা মরে গেল, সব মেয়েটা বেঁচে গেল। দেখুন, মা মেয়ের ভালোবাসা, মেয়েকে বাঁচাতে গিয়ে নিজে জীবন দিয়ে দিল। ভালোবাসার উপমা। তাহলে দুনিয়াতে যদি এই ভালোবাসার উপমা হয়, 1 টুকরা ভালোবাসার উপমা যদি এই হয়, তাহলে 99 টুকরা ভালোবাসার মালিক যিনি, তার উপমা কি হতে পারে? আপনি কি ক্যান ইউ ইমাজিন, কল্পনা করতেছেন? হ্যাঁ, অনেক ভালোবাসা। দেখুন, বানি ইসরায়েলের একজন আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া আর ভালোবাসায় তুমি জান্নাত চলে যাও। তখন ওই আবেদটা বলবে, আল্লাহ আমি আপনার দয়ার ভালোবাসায় জান্নাত যেতে চাই না, আমি তো কম আমল করি নাই, আমি তো কম নামাজ পড়ি নাই, আমি তো কম তাহাজ্জুদ পড়ি নাই। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা খুব তাহাজ্জুদ পড়েছিস? হ্যাঁ, খুব তাহাজ্জুদ পড়েছিস? আমি যে বান্দা তোকে 2টো চোখ দিয়েছি, এই 2টো চোখের তো নিয়ামতের তুই শুকর আদায় করতে পারবি না। এই 2টো চোখ দিয়ে এই যে দুনিয়ার অপরূপ সৌন্দর্যকে তুই আস্বাদন করতেছিস, এই 2টো চোখের নিয়ামতের তো শুকর তুই আদায় করতে পারবি না বান্দা, আর তুই আমার সঙ্গে হিসাব করতে আসলি? আরে এই 2টি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জুড়ায় জ্বালা বিধুরুধু, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই। এই 2টি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জুড়ায় জ্বালা বিধুরুধু। এই যে 2টো চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই 2টো চোখ দিয়ে আমরা কত নিয়ামত দেখতেছি, আপনারা কল্পনাই করতে পারবো না। পারবো না। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, আবেদ ঠিক আছে বুঝলাম, তাও হিসাবটা করাই হোক, তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লাই তোলো, আর আমার 2টো চোখ, 2টো নয়, একটা, এদিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে কানেক্টেড হন। 2টো নয়, কয়টা? একটা চোখ এক পাল্লাই তুলো। ওজন করে দেখা গেল যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, গোলাম এখন তো হিসাব বলে, ইউ হ্যাভ টু গো টু দ্য হিল ফায়ার,
তুমি সোজা জাহান্নামে চলে যাবা। ও তখন বুঝতে পারবে কি ব্যাপার, আমার আমল আমাকে জান্নাত নিতে পারলো না। তখন দৌড়ে এসে আল্লাহর কদমে পড়বে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে তোমার দয়া আর ভালোবাসায় জান্নাত দাও। ধরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যতই নেক কাজ করি না কেন, যতক্ষণ না আমরা আল্লাহর ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। পারবো? কখনোই সম্ভব নয়। আল্লাহর দয়ার ভালোবাসা যদি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে বলুন? আল্লাহর দয়া ভালোবাসা লাগবে। মুজাম্মেল ভাই, কয়টা বাজে? 7:38। আসুন আমার প্রিয় ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন। প্রথম কথা মাথায় রাখবেন, রমজান মাসের রোজার মাধ্যম দিয়ে যাতে করে আমরা মুত্তাকিন হতে পারি, তাকওয়ার এই স্ট্যান্ডার্ড যেন আমাদের মধ্যে অ্যাচিভ হয়, এটা প্রথম খেয়াল। রিমেম্বারিং করুন, ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিন। রোজা রাখলেন, মুত্তাকিন হতে পারলেন না, আপনার রোজা রাখা আর না রাখা সমান হয়ে গেল। আমি বলছি আব্দুল আলিম বিন ইসমাইল, কোরআনের কন্টেন্টস দিয়ে, কোরআনের রেফারেন্স দিয়ে। এখানে কোনো ব্যক্তির কথা আমি বলতে আসি নাই, আমি একজন, তাই না? মুত্তাকিন যদি আপনি হয়ে যান, আল্লাহ